সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। শেয়ার করছি কলিজা ভুনা। সামনেই যেহেতু কোরবানির ঈদ, বাসায় তো কম বেশি সবাই আপনারা কলিজা ভুনা করবেন। বাসায় ট্রাই করার আগে আমার রেসিপিটা একবার ফলো করবেন। আশা করছি আপনারা অনেক বেশি উপকৃত হবেন। প্রথমেই কলিজাটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে। এজন্য এখানে একটা কড়াইতে আমি কিছুটা পানি নিয়ে নিয়েছি। আর দেখুন এখানে কলিজাটাকে আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপে এই কলিজাটাকে কেটে নেবেন। এখন কলিজাটাকে পানির ভিতরে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটুখানি লবণ আর একটুখানি হলুদ। এখন কলিজাটাকে আমি পানির ভিতরে 5 মিনিট মতো একটু জাল করে নিব। এতে করে কলিজার ভিতরের যে এক্সট্রা রক্ত থাকে এই রক্তগুলো সব পানির সাথে বেরিয়ে আসবে। দেখুন বেশ কিছুটা সময় জাল করার পরে পানির উপরে কতটা ময়লা ভেসে উঠেছে। কলিজা রান্না করার আগে অবশ্যই কিন্তু এই স্টেপটা ফলো করতে হবে, কোনোভাবেই কিন্তু স্কিপ করা যাবে না। দেখুন 5 মিনিট মতো কলিজাটাকে জাল করে নিয়েছি আর কতটা ময়লা বেরিয়ে এসেছে। এখন চুলাটাকে বন্ধ করে দিচ্ছি আর 6 থেকে 7 বার নর্মাল পানি দিয়ে এই কলিজাটাকে এখন খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে। কলিজা রান্না করার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। এবারে এখানে কিছুটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ভেজে বেরেস্তা করে নেব। এখানে আমি মিডিয়াম সাইজের 3টি পেঁয়াজকে খুব ভালোভাবে কুচি করে নিয়েছি। এখন ভেজে বেরেস্তা তৈরি করে নিচ্ছি। দেখুন আমার বেরেস্তাটা তৈরি হয়ে গিয়েছে। এখন বেরেস্তাগুলোকে খুব ভালোভাবে তেল থেকে তুলে নিচ্ছি। এবারে এখানে ওই একই তেলে কিছু আলু ভেজে নিব। আজ আমি কলিজা ভুনার ভিতরে কিছু আলু ইউজ করছি, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। আর আলুগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি। আর যদি আপনারা কলিজা ভুনার ভিতরে আলুটা ইউজ করেন তাহলে অবশ্যই এভাবে তেলের উপরে আলুটাকে ভেজে নেবেন, এতে করে টেস্টটা খুবই ভালো আসে। আর আলু ভাজার সময় সামান্য অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, এতে করে আলুর ভিতরে কিন্তু লবণটা খুব ভালোভাবে ঢুকে যাবে। এখন আলুগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলোকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আলুগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এবারে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আস্ত জিরা আর কিছু দিয়েছি গরম মশলা, 2 টুকরো দারচিনি দিয়েছি, 2টো দিয়েছি এলাচ, 4 থেকে 5টি লবঙ্গ দিয়েছি, 1টি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি। সব কিছুকে হালকা করে একটু ভেজে নিয়ে এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। সে পেঁয়াজগুলোকে দিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে হালকা করে একটু ভেজে নিয়েছি 2 মিনিট মতো সময় নিয়ে। এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কলিজাটাকে প্রথমেই তেলের সাথে আমি কিছুটা সময় একটু ভেজে নিব। এতে করে কলিজা রান্নার পরে কলিজা থেকে কোনো স্মেল আসবে না। অনেকেরই অভিযোগ থাকে যে কলিজাটায় একটা এক্সট্রা স্মেল আসে। এভাবে করে কলিজাটাকে ভেজে নিলে কিন্তু আর কোনো স্মেল আসবে না। কলিজাটাকে আমি 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিয়েছি তেলের সাথে। এখন এখানে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণে আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম। 1/2 টেবিল চামচ পরিমাণে আদা আর 1/2 টেবিল চামচ পরিমাণে রসুন আছে এখানে। এখন বাটা মশলাটাকে তেলের সাথে ভেজে নিচ্ছি যাতে করে বাটা মশলার কাঁচা গন্ধটা চলে যায়। বাটা মশলাটাকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবারে এখানে সামান্য অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। এখন এখানে গুঁড়ি মশলাগুলো দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ি। এবারে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে জিরার গুঁড়ি, স্বাদ মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। 1/2 চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ি। এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নিব। আর এখানে পানিটা অবশ্যই একটু দিয়ে দিবেন যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। এখন মশলাটাকে কলিজার সাথে খুব ভালোভাবে আমি একটু কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেলটা এরকম উপরে উঠে এসেছে। এখন এখানে পানি দিয়ে দিচ্ছি। কলিজাটা সিদ্ধ হতে যতটা পানি প্রয়োজন সেটা বুঝে এখানে পানিটা দিয়ে দিতে হবে। এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে অপেক্ষা করছি এই পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার জন্য আর কলিজাটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। আর মাঝে মাঝেই কিন্তু ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দিতে হবে। দেখুন আমি যে পানিটা দিয়েছিলাম সেই পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে। এখানে কলিজাটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আগে থেকে যে আলুটাকে আমরা ভেজে উঠিয়ে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে কলিজার সাথে একটু কষিয়ে নিব, এতে করে কলিজার যে ফ্লেভারটা আছে আলুর ভিতরে খুব ভালোভাবে ঢুকে যাবে।
আলুটাকেও কলিজার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব। কলিজাতে কিন্তু খুব বেশি ঝোল ভালো লাগে না, ভুনা ভুনাই ভালো লাগে, তাই এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম। আর আলুটাও যেহেতু এখানে আগে থেকে ভেজে নিয়েছিলাম, তাই আলুটাও কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। দেখুন আমি যে পানিটা দিয়েছিলাম সেই পানিটা কিন্তু প্রায় শুকিয়ে গিয়েছে। এখন ওপর থেকে কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম, যে পেঁয়াজের বেরেস্তাটা আমরা আগে থেকেই করে রেখেছিলাম সেটা। আর সবশেষে এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ি। অবশ্যই এই স্টেপটা ফলো করবেন, এতে করে ফ্লেভারটাও ভালো আসবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এরই মাঝে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করছি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। দেখুন কলিজা রান্নাটা ডান, আর দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ইয়াম্মি হয়েছে। এভাবে একবার ট্রাই করার অনুরোধ রইল, খেতে কিন্তু অসাধারণ হবে। আর কে কোথা থেকে আমার রেসিপিটা দেখছেন প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। রেসিপি ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।